এখানে তো বাচ্চারা খেলাধুলার কথা, কিন্তু আপনার এখানে যে ধান রাখছেন এইটা আসলে কে রাখতে বলছে বা কেন করলেন? সুপ্রিয় দর্শক, আমরা ৩৬ নং সাহেবের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি। এখানে কিন্তু পরিবেশের অবস্থা খুবই খারাপ, কিন্তু স্কুলটি অনেক সুন্দর ঝকঝকে। আমরা জানতে চাই এখানে যে গরু বাঁধা আছে এবং স্কুলের মধ্যে কিন্তু নাড়াকুটো রাখা আছে। আমরা জানার চেষ্টা করব এই সব স্কুলের জায়গায় কারা কী করছেন, যেখানে বাচ্চাদের খেলাধুলার কথা। আমরা জানতে চাই এখানে এক মুরব্বী বসা আছেন, তার সাথে কথা বলে বিষয়টি কী। কাকা, এই যে স্কুলের সামনে ধান পান রাখে, এটা কে রাখে? এই যে ধান পান রাখছে স্কুলের সামনে, এটা কে রাখতেছে? আপনি আপনি এখানে কি হন, মানে স্কুলের কোনো প্রতিষ্ঠান? আপনি দিয়েছেন, এই জন্য স্কুলের পরিবেশটা তো নোংরা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার এখানে কি কেউ চাকরি করে স্কুলে? বউয়ের নাম কি? সানজিদা। তো সানজিদা কি এখানে এই যে আপনি যে মালামাল রাখতেছেন, আপনি জমিদাতা ঠিক আছে, কিন্তু আসলে পরিবেশটা ঠিক আছে আপনি মনে করেন? তাহলে এটা কি করা উচিত? পরিবেশটা পরিবর্তন হয়েছে ওনার কাছে বরিশাল, আমি আনলাম 40 লাখ বরিশাল বলতে। আচ্ছা, এক মহিলা। তো কাকা, এই যে স্কুলের যে পরিবেশ, এইটা আসলে আপনি কেমন দেখেন? এই পরিবেশে বাচ্চারা আসলে খেলাধুলার জায়গায় ওই যে মালামাল রাখা আছে, ধান ফান রাখা, এইটা কি দেখেন আপনি? না না, এটা তো বেনি, আমি এটা লই ধরেন। আবার এই যে আমার গরু নয় স্কুল মাঠের পর স্কুলে লই না, ওই যে ধান রাখা আছে, আমি দেখতে পাচ্ছি ধান। না, এইটা আসলে আমরা হেডমাস্টারও ডাকলইছি। এখানে যে চাকরি করে, কি বললেন নাম? সানজিদা। তো সানজিদে চাকরি করে, সে পরিবেশ বোঝে না স্কুলের যে? হ্যাঁ, হেও দাঁড়াই আছে, আর হেডমাস্টার সরাইছে, হে সরাইছে, আর হ্যার ছেলে যোগ্য, আর চাচা চেতাই উনি হলে ওষুধ না, এইটা তো একদিনের না মনে হয়, তাহলে দীর্ঘদিন ধরে যদি এরকম করে তাহলে বাচ্চারা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে যে মালামাল রাখতেছে স্কুলের সামনে, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, আমি সাংবাদিক জামাল মীর, দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক। আপনি যে স্কুলের জায়গায় যে ধানটা রাখছেন, এইটা আসলে কে রাখতে বলছে? এখানে তো বাচ্চারা খেলাধুলার কথা, কিন্তু আপনার এখানে যে ধান রাখছেন এইটা আসলে কে রাখতে বলছে বা কেন করলেন? আর সানজিদা নামের যে টিচার আছে, উনি আপনার কি হয়? আপনার মা এখানে চাকরি করে, কিন্তু পরিবেশ যদি এরকম হয় তাহলে এটা ভালো দেখায়? আপনার চোখে কেমন দেখায়? এটা কি ঠিক আছে বলেন? না। আচ্ছা, আমরা যেতে চাই সানজিদা আপার কাছে, দেখব তিনি কোথায় আছেন। ৩৬ নং সাহেবের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যেতে চাই এই স্কুলের মধ্যে, দেখতে চাই স্কুলের পরিবেশ কেমন। তুমি স্কুলে পড়ো? না, কোন জায়গায় পড়ো? আমি আমার নানার বাড়ি এসেছি। বেড়াতে আসছো? আচ্ছা, নানার বাড়ি আসছো বেড়াতে, সুন্দর, ওকে। তুমি এখানে পড়াশোনা করো? হ্যাঁ, তোমাদের স্যাররা বসে কোন জায়গায়? নিচতলায় বসে? আর ম্যাডামের স্যারে এদিকে বসে আর হেড স্যারে বসে নিচে। তোমাদের এখানে টিচার কতজন, শিক্ষক? 2জন ম্যাডাম, 2জন স্যার। ম্যাডাম দুজনের নাম কি? একজন সানজিদা, আর একজন শারমিন, আর একজন ফয়সাল, আর একজন নজরুল। আর হেডমাস্টারের নাম কি? হেডমাস্টারের নাম নজরুল স্যার। আচ্ছা, এখন সানজিদা আপাই কি আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি জামাল মীর, সাংবাদিকতা করি। আপনি এখানে চাকরি করেন, এই যে পরিবেশ ধানের যে রাখছে, এটা কি আসলে রাখা ঠিক হয়েছে? না, হয় না স্যার।
তাহলে এখন আমরা কি বলতে পারি বা কি করতে পারি? পরিষ্কার করে দেবেন ভাই। এখন যদি মনে করেন ডিসি সাহেব এখানে আসতো, তাহলে আপনি কি এরকম স্বাভাবিকভাবে বলতে পারতেন? না, একটু বলতে হিমশিম খাইতাম। তাহলে এটা আসলে কি করা উচিত? একটু পরিষ্কার করে নেবেন, আমরা পরিষ্কার করে দেওয়া হবে না। আচ্ছা, এইটা কিন্তু আমি আজকে আসছি, জি, কালকে কিন্তু ভিজিটে আরেকজন আসতে পারে। হ্যাঁ, পরিষ্কার করে নেওয়া হবে না। তাহলে ঠিক আছে, আপনি আপনার মতো পরিষ্কার করেন। তাহলে আমি আর হেডমাস্টার স্যারকে বললাম না, ডিপিওকে বললাম না, টিওকে বললাম না, এটিও সাহেবকে বললাম না, ঠিক আছে, শুধুমাত্র আপনাকেই বলে গেলাম যে এটা আসলে পরিষ্কার করা উচিত। আপনার তো নির্দেশনা দেওয়া দরকার প্রথম, তারপরে আমরা নিষেধ না মানলে তো আপনি কিছু করবেনই, বিকল্প ব্যবস্থা নিতেই হইবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে এখানে স্কুলের সামনে যে পরিবেশ, এটা কিন্তু তিনি বলেছেন অতি শীঘ্রই সমাধান করবেন। যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ।